ভক্ত মা বাবা পাওয়া যায়। আর পূর্বজন্মে সুকৃতির ফলে সন্তান মানে দেব স্বভাবের সন্তান কারা পায়, মায়েদেরও ভাগ্য লাগবে, উত্তর দেব স্বভাব হবে। কয় রকম সন্তান, দেব স্বভাব অসুর স্বভাব আছে। আজকে লাইন চেঞ্জ করবো না, তাড়াতাড়ি বিস্তার দেবো। এখন কি হলো, আজকে পরীক্ষিত মহারাজ একদম একা হয়ে গেল। রাজার সন্তান, রাজপুত্র, রাজা, তার কি সাজা, কেউ না একটু জল দেওয়ার। কোথায় গেলে জল পাবো, জল জল। তখন দেখছি একটা মুনির আসতো, মুনি আবার অসত্য গাছের নিচে ধ্যানস্থ হয়ে আছে। তার কাছে গিয়ে বললে, হে ঋষিবর, ভালো করে ভালোবাসা, জল চাইছে, জল বারংবার। তুমি যে জগতে নাই, এটা কি বিবেকানন্দ গো, লোক দেখানো, চোখ বন্ধ করে আছে। আগে ঘরে আমি মালা করছি এমনি করে, কেউ কলিং বেল, আমরা কি বলি, কে সত্যি যাই মালা করছি, মালার মধ্যে লীন হয়ে যাবে, বাইরের কোনো কানে আওয়াজ আসবে না। রাগ করো না বাবা, যে রাস্তাঘাটে সব মানা করে, মানা হয় কি? যতই বলুক গোসাইরা যে আসলে মানা করবেন না, কজন শুনে, কজন শোনে? বিমান বাবু বলো, যত বলো, সবাই দেখে মালা করে। যেটা শুনছো একটা করো, দুই নৌকায় পা দিলে আমি দুই নৌকায় পা দিয়ে নদী পারবো, পারবো? আচ্ছা, দুই নৌকায় পা দিয়ে নদী পার হওয়া যায়? কোনোটাই সাকসেস হবে না। না না, নয় মাঝখানে পড়ে যাবো। আর দুই নৌকা তো একসাথে চলবে না, দুই মাঝিতে এক হবে না। এই দুই মাঝি মানে আমাদের মন মাঝি। কতভাবে বোঝায় গোসাইরা, মন মাঝি রে, দুটা মাঝি এক হবে না। আমার আত্মা পরমাত্মাকে চিনতে পারলাম না এখনো। এখানে আত্মা আছে, পরমাত্মা আছে, বলো তো আমরা চিনতে পেরেছি? এখানে কটা মাঝি আছে? দুটা, একটা আত্মা, একটা পরমাত্মা। আত্মা ভোগ করে, পরমাত্মা নোট করে, নোট সব লিখে রাখছে। এই আত্মা পরমাত্মা। তাই তো অর্জুন কখন বলল, যখন বলল তোমাকে এত কথা বললাম তাও তোমার জ্ঞান হলো না, হলো না, তোমার এই সুন্দর সুন্দর কথায় আমার আত্ম উপলব্ধি হয়েছে। গীতাটা ভালো করে না পড়লে, গীতাটা না ভালো করে জানলে আত্ম উপলব্ধি হবে না। আমি কে, আমি কেন এসেছি, আমার এত কষ্ট কেন, আর এই কষ্ট কিসে যাবে? একমাত্র গীতায় সব আছে। খালি বারবার গীতা, আমি গীতা খুব পড়ি বাবা, গীতা আমার ভীষণ ভালো সাবজেক্ট। আর তোমরা জানো গীতা আমি ভালো বলতেও পারি, যদিও কিছুই জানি না। গীতা কোর্সটা করা ছিল। গীতার মধ্যে এমন কোনো সমস্যার সমাধান নাই যে নাই, সব সমাধান আছে। যে আমার কাছে কত লোক বিধান গীতাকে ফোন করে, আজকে সকালে প্রভা ফোন করলো, আমাদের বংশে বাচ্চা হয়েছে, আমি ঠাকুর জল মিষ্টি দেবো। মা বলতো, আমার কাছে অনুমতি, তোর মনের মধ্যে কি বলে? বাচ্চা হয়েছে, বাচ্চার মার অসুস্থ, তোর কি? না না, বাচ্চা হচ্ছে বাচ্চার মায়ের ওষুধ, ঠাকুরকে না খায় রাখবি? না, আমার মা বলতো 18 মাস ওই মায়ের ওষুধ। আর ওই মা এখন তো নর্মাল ডেলিভারি হয় না, নর্মাল ডেলিভারি হলে সেই মায়ের অসুস্থ হচ্ছে 18 মাস। বুঝতে পারলাম না, 18 মাস পর্যন্ত ওই মা অসুস্থ, তাহলে
আমার বংশের লোক কেন অশুদ্ধ হবে? বাবা অশুদ্ধ না, মার ছিলেন জগড় হবে না, বাপ জগড়ে যাওয়া হবে না। ওই বাচ্চা সংস্কার দরকার আছে। বাচ্চা 4 দিন না হলে বাচ্চা শুদ্ধ না। তাহলে বংশে সবার একেবারে ঘরে তালা দিয়ে পূজা করা বন্ধ, তো কোথায় আছে বলো? অন্যায় করি। আমাকে বললাম না পূজা করবো, ওই যে বললাম একটা ভালো গল্প মনে পড়লো তোমাদের বলি। ওই যে এখন ঋষি তো ধ্যানস্থ হয়ে আছে, সে তো জানতে পারছে না যে আমার কাছে জল কেউ পাচ্ছি। কোনো ঋষি আশ্রমে অতিথি নারায়ণ তাকে জল না দিয়ে থাকতে পারে, কোনদিন করবে মহাশত্রু হলেও, কিন্তু বাইরের জগতে তো ভগবানের লীন হয়ে আছে, শুনতে পাইনি। কি অপরাধ করলো জানো? একটা পচা গলা সাপ ওখানে ছিল, ওই ধনুকের আকারে তুলে রাগ ক্রোধ সেই পচা গলা সাপটা মুনির গলায় পেঁচিয়ে দিল। ও তো গন্ধও লাগছে না, সাপ গলায় দিচ্ছে, সেটা ওর তো এই জগতেই নাই। এরকম একটা কথা আমি গল্পের আকারে শোনো। একজন বেনারসির গল্প এটা, সে বেনারসি শাড়ির বিরাট কারখানা পচেছে, ওই মৃত সর্প গলায় দিয়ে ও চলে গেল। এদিকে তার একমাত্র পুত্র সিঙ্গি 5 বছর বয়স, ওর বন্ধু যায় বললো কি তোরাতে এত কৃষ্ণ ভক্ত, তোরাতে এত ঋষি, তোর বাবার গলায় একটা রাজা পচা গলা সাপ দিয়ে গেল সাজা। রাজা তোর বাবাকে দিয়ে গেল সাজা। বললো কি সাজা? তোর বাবার গলায় পচা গলা সাপ, পচা গলা সাপ দিয়ে গেছে। দৌড়ে এলো বাচ্চা, দৌড়ে এসে দেখছি বাবা তো পচা গলা সাপ, পচা গলা মানে নোংরা করছে, সাপের পচা গলা। এই দেখে বাচ্চা তো ব্রাহ্মণের ছেলে, হাতের মধ্যে গঙ্গা জল নিয়ে জল তুলে বলে, হে রাজন তুমি যে হও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যে তক্ষক আমার বাবার গলায় দিয়ে গেলে এই তক্ষক দংশনে 7ম দিবসে তোমার মৃত্যু নিশ্চিত। ব্রহ্মসাপ বলে না, ব্রাহ্মণের সাপ তাকে বলে ব্রহ্মসাপ। তখন ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন ঝরতো, মা যা বলতো তাই। 5 বছরের বাচ্চা, সাপের বাচ্চা সাপই হয়। যে অভিশাপটা দিল তখন একদম বিরাট প্রকৃতির মধ্যে আন্দোলন হলো। তখন সমুদ্রমণি এই ধ্যান ভাঙল, ছেলের অভিশাপের গর্জনে সৌমিত্রমণি ধ্যান ভাঙল। হে পুত্র কি করলে? সর্বনাশ, লঘু পাপে গরু দণ্ড দিলে। দেখলাম শ্রমিক মানে কত বড় সাধু, দেখলাম তুমি ভালো কাজ করলে না পুত্র। তো যে তাকে পচা গলা সাপ দিয়ে গেল তারও ক্ষতি চাইল না, ছেলেও অভিশাপ দিল বলে তাকে বললো অনেক কথোপকথন আছে, রাজা সে আমাদের পালন করে, তাকে তুমি অভিশাপ দিতে পারল, সে তো জানিল না। তখন শ্রমিক মণি খবর পাঠালেন, হে রাজন তুমি অভিশাপ। আর দেখো বাড়িতে যায় যে মাথা থেকে ওই মুকুট মানে কি মানে মুকুট, ওই কিটা খুললো, ওর চৈতন্য উদয় হলো। ওই জন্য না মেয়েরা একটা ভুল করে, অন্যের শাড়ি পরা, অন্যের অলঙ্ক করলাম, আমি কি করলাম? এই সর্বনাশ, সাধুর গলায় সাপ দিয়ে আসলাম, তা পচা গলা সাপ, এ কি করলাম? তখন চৈতন্য উদয় হলো, হাউ হাউ করে কাঁদতে লাগলো। আর তখনই খবর আসে, তখন বললো যথার্থ হয়েছে, আমি সঠিক অভিশাপ বলে আমি যেমন কর্ম করেছি আমার তেমনই ফলে। সঙ্গে সঙ্গে নিজের পুত্র জন্মেঞ্জয়, পরীক্ষিত পুত্র নাম কি জন্মেঞ্জয়,
জন্ম যায় কে অনাড়ম্বর, মানে বিরাট কোনো উৎসব করার তো সময় নাই, অড়ম্বর উৎসবে ছেলের মাথায় মুকুট দিয়ে উনি চলে গেলেন। একটা কুচের আসন নিয়ে বগল ডাকা করে বলল, আমি যে 7 দিন থাকবো আমি জলও খাবো না, যে জলের জন্য আমি এমন অপরাধ করলাম, আমি জল স্পর্শ না করে প্রাণ ত্যাগ করবো। গঙ্গার তীরে চলে গেল আর সবাইকে জিজ্ঞাসা করছে, আসন্ন মৃত্যু পথযাত্রী কি করা কর্তব্য। আজকের নামের কথা উঠলাম না, নামটাকে প্রমাণ করার জন্য এত কথা বলছি। সবাইকে বলল আসন্ন মৃত্যু পথযাত্রী কি করা কর্তব্য, একজন একের কথা বলছে, কারো কথাই পছন্দ হলো না। সময় মাত্র 7 দিন না। কেউ বললো দান করো, দান তো সব রাজ্যে তো ফিরে গেলাম, আমার তো দিন মাত্র 7 দিন। 7ম দিবস মানে আজ থেকে 7ম দিবসে আমার প্রাণ চলে যাবে, তো দান করবো না, দক্ষিণা করবো, ভজন করবো না, সাধন করবো, কি করবো? কারো কথায় মন বলল না। ওই যে উলঙ্গ ছেলেটা ওই দৌড়াতে দৌড়াতে ওই পরীক্ষিত মহারাজের সামনে আসলেন, তাকে দর্শন করে অজাত লম্বিত জটা জট পিঙ্গল বন্য বললে, হে রাজন তোমার এই অবস্থা কেন? তখন বললো, হে সাধু বলো বলো, আসন্ন মৃত্যু জাতির কি করা কর্তব্য। আসন্ন মৃত্যু পথে যারা একদম মৃত্যু কাছে, বলে হে রাজন তুমি হরি কথা শোনো। আর কোনো পথ বললে বলো, হে রাজন তুমি হরি কথা শোনো। যখনই হরি কথা বলল তখনই পরীক্ষিত বললো, কোন হরি? কোন হরি? যে হরিকে আমি মাতৃগর্ভে দর্শন করি, সেই হরি? বলে সেই হরি, তুমি হরি কথা শুনি। সপ্তাহব্যাপী ভাগবত, এই ভাগবত কবে শুনিয়েছিল? কবে শুনিয়েছিল? সুখদেব গোস্বামী কবে শুনিয়েছিল? কোন মাস ছিল, কোন দিন ছিল বলেন? এতবার বলি, এতদিন ধরে এখানে হচ্ছে আমার বাড়িতে, কোন দিন হয় তাও বলতে পারছি না। আমার বাড়িতে কোন দিন থেকে হয় ভাগবত জয়ন্তী? তাহলে অষ্টমীতে হয় না নবমী থেকে? মেন হচ্ছে নবমী। ভাদ্র মাসে শুক্লপক্ষের হিসাব করো, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। কত হলো? এই পূর্ণিমার দিন পরীক্ষিত প্রাণ ত্যাগ করেছে সন্ধ্যাবেলা। আমার জায়গুর মিত্র এই পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা, মনে আছে? আমার বাড়ি পাঠ শেষ হলো, আমার জায়গুর বলতেছে 7 দিন এখানে পাঠ হবে। হ্যাঁ, আমার বাড়ি পাঠ হয় তো। মাইক শুনলো, ওই যে নিতাইয়ের বাড়ি পাঠ শেষ হলো, মরার আগে বলতে থাকবে, তার রাজন তুমি যাও, তোমার ক্ষুধা তৃষ্ণা না, আমার ক্ষুধা নাই, ক্ষুধা আছে হরি নামে সুধা। কত খেয়েছি কিন্তু এখন খিদা আমার হরি কথা। আমার মাত্র আর 4টা দিন, আপনি কৃপা করে আমার হরি কথা হরি কথা শুনলেন। তাই বলে কি ব্রহ্মসাপ দিতে যাবে? ব্রহ্মসাপ দিতে যাবে, তক্ষক আসতে পারবে না। তখন কি হলো, করলো, তার পোশাক নিল, তার বেশ ধারণ করে, বৃহস্পতির রূপ ধারণ করে খুব কাছে এসে তক্ষক স্বরূপ ধারণ করে দংশন করল। কিন্তু পরীক্ষিত মহারাজ হরি কথা শুনে নিজেই বললো, হে রাজ, হে আপনি আমাকে অনুমতি দিন, আমি ওটা ত্যাগ করবো। দেখো হরি কথা শুনে একদম মৃত্যুঞ্জয় হয়ে গেছে, মৃত্যুকে জয় করে ফেলেছে। আমি দেহ ত্যাগ করি, মানে একদম কাছে থেকে স্বরূপ ধারণ করে। ও আগে বললো আপনি আমাকে অনুমতি দিন, তোমাকে অনুমতি দিলাম, তুমি তখন ওই ছোট চক্রের মাধ্যমে
ব্রহ্মরন্ধে মানে একদম মাথা দিয়ে প্রাণটাকে নিয়ে বলেন, আর হা কৃষ্ণ হা হরি হরি বলে প্রাণ ত্যাগ করলেন। কিন্তু প্রাণ ত্যাগ করলে কি হবে? ওই মৃতদেহটা এইভাবে বসে আছে, তার মধ্যে কিন্তু প্রাণ নেই। অনেক আগের প্রাণটা গোবিন্দের চরণে স্থান পেয়েছে, তাই বলে ব্রহ্মশাস্ত্র দিতে হবে না। ওই মৃতদেহটার মধ্যে সুবল দিল, সঙ্গে সঙ্গে দেহটাতে আগুন ধরে গেল। এটা অবাক না? সাপে কামড়ালে কখনো গায়ে আগুন ধরে? এইটা দেখালো জগৎকে যে তক্ষেরও বিস্কর্ম। মহাজন ব্যাখ্যা করলেন যে চিতাভস্য লাগে তো কাষ্ঠ লাগলো না, ঘিত লাগলো না, অগ্নি লাগলো না, হরিকথার গুণে তক্ষকের বিষে উৎসাহ হয়ে গেল। আর গঙ্গা জোয়ার, এমন জোয়ার এলো কাউকে চিতাও ধোয়াতে হলো না। কি বুঝলে? গঙ্গার থেকে তো লীলাটা। তবে একমাত্র হরি তাহলে হরিকথা ছাড়া আজকে হরিপথ আশ্রয় করেছিল, হরিকথাতেই উদ্ধার হলো। আমাদেরও একমাত্র উদ্ধার হরিকথাতেই হবে। জপ করো, তপ করো, মরণের পথ করো। মরণের পথ পরীক্ষিত দেখাই দিয়ে গেলেন। হরিদাসও মরণের সময় কি করতে হবে? হরিদাস কি বলেছিল? হে প্রভু, তোমার এই চরণ যেন আমি বক্ষে ধারণ করতে পারি, মৃত্যুকালে যেন তোমার গোড়া চাঁদ বদন আমি দর্শন করতে পারি, অন্তিম জ্ঞানে যেন তোমার নাম উচ্চারণ করে প্রাণ ত্যাগ করতে পারি। বিশ্ব দেবতাই করেছিল। তাহলে মরণকালে গোবিন্দ নাম স্মরণ ছাড়া আর পথ নাই আমাদের। তাহলে হরের নাম, হরের নাম, হরের নাম ওই বউকে বললাম। এই বলে আজকের মতো পাঠ বিশ্রাম দিলাম।